ধৈর্যের ভিতরে আছে সমস্ত নিয়ামত। মনে রাখবেন, আল্লাহ তাআলার সমস্ত নিয়ামত ধৈর্য নামক দরজা দিয়ে, রাস্তা দিয়ে হেঁটে গিয়ে নিতে হয়। যার কাছে ধৈর্য নাই, সহ্য নাই, মেনে নেওয়া নাই, মানিয়ে নেওয়া নাই, তার কাছে কখনো নিয়ামত আসবে না। এক্ষেত্রে আমাদের অনেকের মনের একটা চাপা প্রশ্ন থাকে, জানতে চাওয়া যে ধৈর্য তো অনেক ধরেছি, আর কত ধৈর্য ধরব? সহ্য তো অনেক করেছি, আর কত সহ্য করব? হাজার দিকে উত্তর না গিয়ে একটা উত্তর দেওয়ার চেষ্টা করি, মাথায় এবং মনে বসিয়ে রাখবেন যদি ভালো লাগে। ধৈর্য ততক্ষণ ধরব যতক্ষণ আমাদের রব খুশি না হয়। সুবহানাল্লাহ। যতক্ষণ রব খুশি না হবে ততক্ষণ ধৈর্য, ততদিন ধৈর্য, তত মাস ধৈর্য, তত বছর ধৈর্য। কারণ আল্লাহ তাআলা জানেন কখন নিয়ামত দিলে আমাদের জন্য ভালো হবে, এটা আল্লাহই ভালো জানে। ওই হুকুম আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, এটার নামে ধৈর্য। কোনো দিলো আলহামদুলিল্লাহ, না দিলো আলহামদুলিল্লাহ। সুখ আপনাকে খুঁজতে হবে না, দেখবেন সুখ আপনার ঘরে নিজে থেকে চলে আসবে। বলেন সুবহান। শাশুড়িরা চিন্তা করবে, এটা আমার বউ নয়, শুধু ছেলের বউ নয়, আমার নাতি নাতনির জান্নাত। সুবহানাল্লাহ। আমার বোন চিন্তা করবে, এটা শুধু আমার শাশুড়ি নয়, আমার স্বামীর জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। মনে রাখবেন, মানুষ যখন ভালো হওয়ার চেষ্টা করে তখন শয়তানও তাদেরকে একটু বেশি ভর করে। কথা বলেন ঠিক কিনা? মানুষ যখন ভালো হওয়ার চেষ্টা করে শয়তানও তাকে পিছন থেকে টেনে ধরার চেষ্টা করে। ওই সমস্ত কথাগুলো মাথায় রেখে, ধৈর্যকে সাথে নিয়ে, রবের উপর তাওয়াক্কুল রেখে সুখ শান্তির দোয়া করতে করতে একদিন দেখবেন আপনার ধৈর্যটাই আপনার পরিবারকে অশান্তিময় থেকে শান্তিময় করে দিবে। এবার আওয়াজ দিয়ে বলুন, বান্দা চেষ্টা করলে, দোয়া করলে আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? আল্লাহ চাইলে অশান্তিকে শান্তি বানাতে পারে কি পারে না? নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, নিজের জন্য তুমি যেটা পছন্দ করো, অপরের জন্য তুমি সেটাই পছন্দ করিও। সুবহানাল্লাহ। তুমি নিজের ক্ষেত্রে যে বিষয়গুলা পছন্দ করো না, অন্যের ক্ষেত্রে সেটা চাপিয়ে দিব না, অন্যের ক্ষেত্রে সেটা চাপিয়ে দিও না। অর্থাৎ তুমি যদি চাও তোমার দোষ গোপন থাকুক, তুমি অন্যের দোষ গোপন রাখাকে পছন্দ করো। তুমি যদি দুই বেলা ভালো করে খাওয়া পছন্দ করো, তোমার প্রতিবেশীকেও দুই বেলা ভালো করে খাওয়াটা আশা করো তুমি। এই একটা হাদিস পৃথিবীর বুকে যদি প্রতিষ্ঠিত হয়, সমস্ত শান্তি শেষ হয়ে যাবে, শান্তি শান্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইসলামকে সেই জন্য বলা হয় কোড অফ লাইফ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।